সকাল সকাল খুদের ভাত সাথে অনেক রকমের ভর্তা, এই খাবারটা দেখে যেমন শান্তি খেয়েও তেমন শান্তি। চলুন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে কিছু খুদের চাল নিয়েছি, চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে কুচলিয়ে কুচলিয়ে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ, কুচানো মরিচ দিয়ে দিলাম, কুচানো রসুন দিয়ে দিলাম। তারপর এখানে আলু ছোট ছোট করে কেটে রাখা আলু, স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো একটু তেল দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে অনেকে হলুদ ব্যবহার করে, ডাল ব্যবহার করে, তবে আমার কাছে এই খুদের ভাতে হলুদ আর ডাল কোনোটাই ভালো লাগে না। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখন রাইস কুকারে বসাই দিছি, ভাতটা সুন্দর মতো হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইতেও রান্না করতে পারেন। তো এখানে ভর্তার জন্য কালো জিরাটা টেলে নিলাম। তারপরে এখানে রসুন দিয়ে দিলাম, স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে তেমন দিলেই হবে। আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে একটু টেলে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দেবো, এটা কালো জিরা ভর্তার সাথে দিয়ে ভর্তা বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে 3টা টমেটো মাঝখান থেকে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোগুলোকে এখন দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তো তেলের উপরেই টমেটোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব, যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। যারা এই টমেটোর উপরের এই খোসাটা খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই খোসাটা ফেলে দিতে পারেন। কিছু শুকনো মরিচ টেলে নিলাম, সাথে পেঁয়াজও দিচ্ছি। পেঁয়াজটাকে আমি পুরোপুরি ভাজবো না, একটু হালকা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা যে গন্ধ থাকে গন্ধটা চলে যায়। তো এই যে হয়ে গেছে, শুকনো মরিচগুলো টেলে নিয়েছি। একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে একটু মেখে নিয়েছি। তারপরে পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভালো করে একটা ভর্তা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা খেতে ভীষণ মজা। আর আলাদা করে একটু ভর্তা রেখে দিয়েছি, আর এই ভর্তাটা দিয়ে সমস্ত ভর্তা আমি বানিয়ে নেব। এখানে টমেটোগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওই যে মরিচ ভর্তাটা করে রেখেছিলাম, সেই মরিচ ভর্তা থেকে অল্প করে মরিচ ভর্তা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে টমেটো ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালগুলো দিলাম, স্বাদ মতো লবণ, আর এখানে সেই মরিচ ভর্তাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ডাল ভর্তাটাও মাখিয়ে নিয়েছি। এইরকম ডাল ভর্তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষার তেল, আর এখানে সিদ্ধ করা আলু দিয়েছি। আর এই সেদ্ধ করা আলুর সাথে কাঁচামরিচটা আমার বেশি ভালো লাগে, তো এভাবেই ভর্তাটা বানিয়ে নিলাম। তো যাই হোক, পরিমাণ মতো একটু তেল দিয়ে আলু ভর্তাটাও করে নিয়েছি। হয়ে গেছে সমস্ত ভর্তা আমার। এখানে সব ধরনের ভর্তাই করে নিয়েছি। কালো জিরাটা পাটায় বেটে নিয়েছি, ওটা আর আমি দেখাইনি। তো যাই হোক, খুদের ভর্তা রান্না হয়ে গেছে। ভর্তা বানাতে বানাতে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম উপরে। আলু ভর্তা, ডাল ভর্তা, কালো জিরা ভর্তা, মরিচ ভর্তা, টমেটো ভর্তা, এই তো হয়ে গেছে। আর কি লাগে বলুন? সকালের নাস্তায় এত সুন্দর একটা প্লেট হলে আর কিছু লাগে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।